সেদিন ডিনারে চিকেনের এই রেসিপিটা বানিয়েছিলাম। এত দুর্দান্ত লেগেছিল খেতে যে ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। চিকেনের একঘেয়েমি থেকে একদম অন্যরকম, কখনো একবার হলেও ট্রাই করে দেখো। রেসিপির নাম যদি বলতে হয় তাহলে বলবো এটা হায়দ্রাবাদি রেড চিকেন বলতে পারো, তবে আমি অবশ্যই কিছুটা নিজের মতো করে ইম্প্রোভাইজ করেছি, তাই একদম এক্স্যাক্ট রেসিপি হয়তো হবে না। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তার সাথে যে মশলাগুলো দিলাম সেগুলো সব স্ক্রিনে মেনশন করে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সয়া সস, সবগুলোই 1 টেবিল চামচ করে। সাথে 1 কাপের মতো বেরেস্তা দেব। পেঁয়াজটাকে আগে এরকম গোল্ডেন ফ্রাই করে রেখেছি, একটু হাত দিয়ে ক্রাশ করে এটাকে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট কারি পাতা বেশ খানিকটা, সাথে ধনে পাতা। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজার যে তেলটা 1/3 কাপের মতো, আর সাথে দিয়ে দেব 1 কাপের মতো দই। দইটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। আচ্ছা, আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করছি পুরো কড়াইয়েই, সেটা আশা করি খেয়াল করেছো, কারণ এই ম্যারিনেশনটা মোটামুটি 1/2 ঘন্টা থেকে 20 মিনিট থাকবে, তারপর ডিরেক্ট এই কড়াই ধরেই রান্নায় বসবে। এদিকে একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 8-10টার মতো কাজু বাদাম, 8-10টার মতো আমন্ড আর 1 মুঠোর মতো নারকেল। একটু শুকনো গুঁড়ো করে নেওয়ার পর জল দিয়ে ভালো করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে এটা সরিয়ে রাখবো। এটা আমাদের পরে রান্নায় লাগবে। তারপর কড়াই ধরে সোজা গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না চিকেনটা মোটামুটি 80% পর্যন্ত কুক হয়ে যায়, মানে প্রায় সেদ্ধ হওয়ার আগের মুহূর্ত। তারপর এর মধ্যে আগের থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও বেশ খানিকক্ষণ কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে আসে আর বেশ ভালোভাবে তেল ছেড়ে আসে। যেহেতু এর মধ্যে মশলাপাতি সমস্ত কিছু দেওয়াই, তাই আলাদা করে কোনো মশলা দেওয়ার ঝামেলা নেই। শুধু একটু ঢাকনা খুলে মাঝে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে রান্না করাই কাজ। দেখো এখন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, মোটামুটি চিকেন আমাদের ডান। শুধু নামানোর আগে একটু পেঁয়াজের বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের আজকের চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি। একদম অন্য রকমের একটা চিকেন, রুটি পরোটা বা লুচির সাথে খেতে বেশ ভালো লাগে। কখনো কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এরকমই নিত্য নতুন দৈনন্দিন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।